বসার জায়গা থাকে, বসে খাওয়াচ্ছি বলে আলাদা ক্রেডিট নিয়ে দরকার নেই তো। আমাদের রিলেটিভদেরও প্রচুর খাওয়ার দোকান আছে, আমরা জানি হাউ ইট ওয়ার্কস। তো আমি কনজিউমার ফোরামে দেখো এখানে আমি অলরেডি কালকে এসে কমপ্লেন করেছি। 40 বছরের ফেমাস ফুচকা। এটা কত বললে প্রাইস আছে? 650 ম্যাডাম। 650 পিওর সিল্কের রেপ্লিকা বলছে। আমার আজকাল সময় খারাপ যাচ্ছে, আমি যেখানেই বেরোই সব জায়গায় আমার সাথে ঝামেলা হচ্ছে, কেন জানি না। আমি আমার মুখটা বন্ধ রাখবো আর চোখটাও আমি বন্ধ রেখে দেবো। এন্ড বিফোর স্টার্টিং দ্য ভিডিও হাই ফাইভটা হয়ে যাক। চলো লেটস ডু দিস 1 2 3 হাই ফাইভ। আমি দুর্বা এন্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দক্ষিণাপনে এসেছি, আর দক্ষিণাপনে ঢোকার আগে একটা ফেমাস ফুচকার দোকান আছে, তো সেখান থেকে ফুচকা খেয়েছি। আর এই ফুচকার দোকানটা প্রায় 40 বছরের পুরনো, আর কলকাতার কিছু বেস্ট ফুচকার দোকানের মধ্যে কিন্তু একটা। স্পেশালিটি হলো একটা মিষ্টি চাটনি দেবে, তারপরে টক জল দিয়ে তোমাকে ফুচকাটা সার্ভ করবে। 40 বছরের ফেমাস ফুচকা, আর ফুচকার রেট একটু বেশি, 20 টাকায় 4টে। আর এই ফুচকার দোকানটা অনেকটা পপুলার, কারণ অনেক টিভি শোজে গেছে, দিদি নাম্বার 1, দাদাগিরি, তাছাড়াও টাইমস অফ ইন্ডিয়াতে এনাদেরকে নিয়ে বেরিয়েছিল। সবসময় চুল এরকম করে রাখিস, সাইড করলে তাও একটু ভালো লাগে দেখতে। আর আর কি অভিযোগ? খেয়ে খেয়ে ঘুমোচ্ছিস শুধু। আমাকে জোর করে ব্লগ করতে নিয়ে এসেছে, কিন্তু আমার এত ঘুম পাচ্ছে, আমি কী করবো বুঝতে পারছি না। খিদে পেয়েছে, আগে খেতে চলে এসেছি দক্ষিণাপনে। আর কিছু স্টিচ করানোর আছে, অল্টার করানোর আছে। গড়িয়াহাট না গিয়ে দক্ষিণাপন চলে এসেছি তাই না? খাওয়ার জন্য। খাওয়ার জন্য এখানে চলে এসছে ভেজ। কেন বারবার আমি এক কেমা ভেজ চাউমিন বলছি না? দক্ষিণাপনের আগেও আমি এখানে এক বসে এক চাও খেয়েছি। দক্ষিণাপনে যখন শপিং করতে আসতাম, ভালো ওই জন্যই আবার অর্ডার করেছি। আমি খুব চালাক, বুঝেছো তো। এখানে যদি আমি এটার সাথে একটা মোহিতো নিতাম বা ফ্রেশ লাইম সোডা নিতাম, এটা 100 টাকা পড়ে যেত। এই জন্য আমি আগে থেকে 20 টাকা দিয়ে মিনগুস কিনে নিয়ে নিয়েছি। কিছু খেতে গেলে না আমার একটা কিছু এরকম ড্রিঙ্কস কিছু লাগে, তোমার 20 টাকায় হয়ে গেল। এইভাবে তোমার নিজেদের টাকা বাঁচাতে পারো। একটু লাইক করে দিও, ফ্রি টিপস দিলাম বলে। মানে কিছু ব্যবসাদার আছে ইলিগাল জিনিস করতে করতে এদের এমন অভ্যস্ত হয়ে গেছে, তাদের কথাবার্তা এত বাজে হয়ে গেছে, মানে কিছু বলার নেই লিটারেলি। আমি দক্ষিণাপনে একটা জায়গায় বসে আছি, একটা দোকানে। দোকানটার নাম হলো এই যে হুকটা, দেখে নাও তোমরা। তো এখানে অনেক দিন এর আগেও খেয়েছি আমি। তো কোল্ড ড্রিঙ্কস নিয়েছি রিসেন্টলি। কোল্ড ড্রিঙ্কসের দাম হলো এই বোতলগুলোর 12 টাকা করে মার্কেটে, এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এর বেশি বিক্রি করা যায় না, এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। তার থেকে 3 টাকা করে বেশি নিয়েছে প্রত্যেকটা বোতলে। তো এটা কিন্তু নেওয়া যায় না, সবসময় ইলিগাল। আর যিনি ওনার, তিনি বলছেন যে পাখার নিচে বসে যাচ্ছি বলে টাকা বেশি, বা ঠান্ডা করে বলি, যেগুলো একটাও রেশনারি রিলেভেন্ট কথাবার্তা। এর আগেও খেয়েছি এখান থেকে 12 টাকায়, হঠাৎ করে 3 টাকা দাম বেড়ে গেল। একটু আগেই কেনা হয়েছে নিম্বু, সেটা কিন্তু 20 টাকাই হয়েছে। সেটাও তো ঠান্ডা করেছে নিজে। এটা আপনি কেন নিচ্ছেন 3 টাকা করে বেশি? এই যে এটা হলো দোকানটা। আমি তো এখন হঠাৎ করে খেয়াল হলো না, আমি তো নিয়ে ফেলেছি। আমি তো নিয়ে ফেলেছি। আমি তো খেয়াল করিনি প্রথমে আপনার যে এখানে এটা 12 টাকা প্রিন্ট আছে, কিন্তু এটা তো নেওয়া যায় না দাদা। আরে আমি তো দোকান করলে তো বসে খাওয়ার দোকানে তো বসার জায়গা থাকে, বসে খাওয়াচ্ছি বলে আলাদা ক্রেডিট নিয়ে দরকার নেই তো। আমাদের রিলেটিভদেরও প্রচুর খাওয়ার দোকান আছে, আমরা জানি হাউ ইট ওয়ার্কস। এই দোকানটা দেখে রাখো, এই দোকানে খবরদার এসো না, কারণ এইখানে কিন্তু এইসব জিনিস খেলে দাম বেশি নেবে। দক্ষিণাপনে এই দোকানটাকে অ্যাভয়েড করো তোমরা পারলে। আর দাদা যেসব ইরেলিভেন্ট কথা বলছে, এখানে বসে খাওয়াচ্ছে বলে দাম বেশি নিচ্ছে, পাখার হাওয়া খাচ্ছি বলে বা এই আছি বলে, তাও ভাবতাম যে এসি ফেসি আছে, সেটাও একটা ভাবলাম, তাও হয় না। তা আপনি কখনোই বোতল যখন আমরা নিচ্ছি তখন নিতে পারেন না, এটা নিতে পারেন না। আর এই দোকানে তো এর আগে 12 টাকাই নিয়েছিল, আজকে হঠাৎ করে 3 টাকা করে বেশি কেন? এটা হয় না দাদা, এটা আমি দেখে রাখলাম। আমি কনজিউমার ফোরামে অবশ্যই কমপ্লেন। 3 টাকা করে কেন বেশি নিচ্ছে? কারণ পাখার তলায় বসে এমন হাবভাব করছে যেন কি না কি বসার সেটিং ওনার, একেবারে কত না কত আরামসে গদিতে চেয়ারে এসির মধ্যে বসতে পারছি। তারপরে আবার 100 টাকার নোট দিয়েছি, সেই জন্য নাকি 3 টাকা করে আরও বেশি দিতে হবে, উনি খুচরো করেছে বলে। মানে কি, মানে এই কথাগুলোর উত্তর দিতেও নিজেকে বোকা ফিল হয়। ধরো তোমরা কোনো রিটেইলের সব থেকে একটা প্রোডাক্ট কিনেছো, যে প্রোডাক্টের ওপরে এমআরপি
প্রিন্টেড আছে অলরেডি, ঠিক আছে, সেই এমআরপির বেশি কখনোই কিন্তু নিতে পারে না। ওটা হলো ম্যাক্সিমাম রিটেল প্রাইস, তার থেকে ইউজুয়ালি কম নেয় বা তার বেশি কিন্তু কখনোই নিতে পারে না। ওটাই ম্যাক্সিমাম অবধি নেওয়া যেতে পারে, গভর্নমেন্ট থেকে সেটাই রেজিস্টার করে দেয়। এই দোকানে যেটা করছে 12 টাকার কোল্ড ড্রিঙ্কসের উপরে 3 টাকা করে এক্সট্রা চার্জ নিচ্ছে, যেটা ইললিগাল। তো আমি কনজিউমার ফোরামে দেখো এখানে আমি অলরেডি কালকে এসে কমপ্লেন করেছি। তোমরাও চাইলে এরকম কমপ্লেন লঞ্চ করতে পারো, গুগল থেকে তোমরা নাম্বার পেয়ে যাবে, সেখানে তোমরা ডাইরেক্ট ফোন করেও কমপ্লেন লঞ্চ করতে পারো তোমাদের সাথে যদি কোনো এরকম ইনসিডেন্ট হয়ে থাকে, বা তোমরা হোয়াটসঅ্যাপেও জানাতে পারো তোমাদের প্রুফ ডিটেলস দিয়ে। সেই জন্য যদি কোথা থেকে কি জিনিস কেনো, সেখানে যদি দাম বেশি নেয় একটা ভিডিও করে রেখো বা বিলটা নিয়ে রেখো। এখন আমি গড়িয়াহাটে এসেছি। গড়িয়াহাটে আমি তোমাদেরকে শাড়ির মার্কেটটা কেমন কি আছে, অ্যাট দ্য সেম টাইম গড়িয়াহাটে কী কী দোকান আছে, আগেকার দোকান আর নেই, সেটার একটা ওভারভিউ দেবো। কীরকম কি মার্কেটের পরিস্থিতিটা এখন, সেটার ওভারভিউ দেবো। চলো লেটস যাওয়া যাক। এই দিকটাতে যে দোকানগুলো দেখছো মোটামুটি সবই আছে। এইদিকে যত দোকান ছিল সব আছে না এই লাইনে? এইগুলো আপনাদের সব মানে গভর্নমেন্ট থেকেই তো করে দেওয়া বোধ হয়। ওকে, প্রথমে এই জামাটা দেখলাম, এটা বেশ ভালো লাগলো, ডিজাইনটা খুব সুন্দর, ফ্লোরালের মধ্যে আছে, তো এটাই নিচ্ছি। না এটা দিয়ে দিই। এই ইয়াররিংগুলো খুব আমার ইউনিক লাগলো, গড়িয়াহাটে প্রথমবার দেখলাম। মার্বেল স্টোনের আছে, 150 বললেন না? আমি মোটামুটি সব দোকান যেরকম সেরকমই দেখতে পাচ্ছি, উল্টে আরও আমি বেশি আরও মানে মাল দেখতে পাচ্ছি দোকানে, অনেক বেশি জামা কাপড় ঝোলানো, আর লোক মোটামুটি আপাতত দেখতে পাচ্ছি। আর যেটা হলো মেন ব্যাপার, এখন যেহেতু পুজো চলে এসছে, পুজোর কালেকশনও কিছু উঠে গেছে। এখন হলো বাসন্তী দেবী কলেজে যাওয়ার ঠিক পথে। ট্রেডার্স অ্যাসেম্বলি থেকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে পুরো হাঁটি, এই জায়গাটা প্রথম। আর এখানে কিন্তু দুদিকে প্রচুর দোকান, সব কিছু। তোমরা যদি ট্রেডার্স অ্যাসেম্বলি থেকে বাসন্তী দেবীর কলেজের উদ্দেশ্যে হাঁটো, তাহলে কিন্তু এই জায়গাটা পড়বে। একটা জিনিস সেটা নোটিস করলাম এখানে, সেটা হলো তোমার এথনিক ওয়্যারের কালেকশন অনেক বেশি। চুড়িদার বলো, কুর্তি বলো, বা 2 সেট বলো, 2 পিস সেট বলো, 3 পিস সেট বলো, সেইগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে। পুজো বলে এখন এত কালেকশন নাকি জানি না। তাছাড়াও শাড়ির সাথে পরার জন্য ব্লাউজ আছে, হলটানেক থেকে শুরু করে এখনকার পুজোর ইউনিক ডিজাইন, সেই সব কিন্তু আছে। সব কি দুর্গাপুজোর কালেকশন চলে এসছে? দুর্গাপুজোরই কি এবার নতুন ভ্যারাইটি কি আছে? এইগুলো ব্রাইডাল, এগুলো কি লেহেঙ্গার উপরেও পরা যাবে? শাড়ির সাথে অফ হোয়াইটের, হ্যাঁ রেডের মধ্যে, আর একটাও আছে রেডের মধ্যে, আর হলটার নেক আছে। কত থেকে স্টার্টিং এই প্রাইস, এই ব্লাউজগুলো স্টার্টিং প্রাইস? ব্রাইডালটা আপনার 550 550। এগুলো আজরাক বলে তো? হ্যাঁ আজরাক, আজরাকের 250, সব ফ্রি সাইজ তাই তো? ফ্রি সাইজ, প্রচুর কালেকশন দোকান। গড়িয়াহাটে মোটামুটি যা দোকান ছিল সেগুলোই মোটামুটি আছে, এখনো সেরকম প্রবলেম হয়নি। আর এগুলো অলরেডি এস্টাবলিশ দোকান। সব কি দুর্গাপুজোর শাড়ি উঠে গেছে এখনই? কবে আসবে? অগাস্টে। তোমরা যদি নেক্সট মান্থ থেকে দুর্গাপুজোর কালেকশন দেখতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি বিভিন্ন শপিং ডেস্টিনেশন কভার করব আমার ব্লগে। বৃষ্টি হয়েছে, তাও মারাত্মক গরম, মানে তারপরে খেয়েছি আমি এক গাদা, গরমে টেকা যাচ্ছে না। ঘর সাজানোর কিছু প্ল্যান্স দেখে সেখানে আমি এটা নিচ্ছি আর এইটা নিয়েছি, 100 করে পড়লো, মোটামুটি ভালো। আমি বলেছিলাম তোমাদেরকে যে নিউ ফ্ল্যাটটা সাজাবো, কিছু জিনিস অর্ডার করেছি, সেইগুলো আসছে, সেইগুলো দিয়ে আমি একটা পুরো এন্টায়ার ভিডিও করব কেমন কি সাজাচ্ছি আমি আমার ড্রয়িং রুমটা, বা যেখানে আমি শ্যুট করব। আর আপাতত এখান থেকে নিচ্ছি। দাদা এই লোকেশনটা কি বলবো? বাসন্তী দেবী কলেজ। বাসন্তী দেবী কলেজের রাস্তাতে, কিন্তু খুঁজে পাবে কি করে? বাসন্তী দেবী কলেজে বাস স্টপ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বাস স্টপটা আছে এই যে এখানে, এখানে বাস স্টপটা আছে, বাস স্টপটা ঠিক গায়ে লাগিয়ে কিন্তু দোকানটা। আচ্ছা আমি এই দুটো নিচ্ছি। এগুলো নিলে আপনার জন্য একদম পুরো 60 টাকা করে। 60 টাকা করে, 9 ফুট, 9 ফুট লম্বা, 60 টাকা করে পড়বে। আর ওপরের ওই গাছগুলো এগুলো নিলে একদম পড়বে 180 টাকা করে উইথ টপ, আর টপ ছাড়া নিলে পড়বে 130 টাকা করে। ও আচ্ছা, টপ ছাড়াও বিক্রি হয়? হ্যাঁ এমনি ঝুলিয়ে রাখো। আচ্ছা আচ্ছা, অনেক রকমের আছে। সানফ্লাওয়ারগুলো কত? সানফ্লাওয়ার পড়বে আপনার 220 টাকা। 220 একটা স্টিক? একটা স্টিকে কটা করে ফ্লাওয়ার আছে? ও বাহ, সুন্দর লাগছে। এটা লাস্ট 220 হবে দুটোই? অনলাইনে এটা 290 টাকাই দাম আছে।
ঠিক আছে, লাগলে আরো নেবো, আমি ঠিক আছে, সাজাচ্ছি তো। আসবে। হ্যাঁ, এদিকে আসাই হয়। একদম 250। হ্যাঁ, অনলাইনে এটা একটু বেশি পড়বে হ্যাঁ, 350 যা টাকা দেখছি। পড়বে। এটা আছে হ্যাঁ 250, সুন্দর। 3-4টে চলে কালার আসতে আছে। পারো এই দোকানে, দেখে নাও, অনেক কালেকশনই আছে। গড়িয়াহাটে বাসন্তী দেবী কলেজের বাস স্ট্যান্ড। হ্যাঁ, ওটা ছোট চাইলে ছোটও পেয়ে যাবেন 150 টাকা। 150, ছোটগুলো 150 না? আচ্ছা, ছোট সাইজও আছে। একই সাইজ বাহ। একই কালার আছে। আমার এই যে পেছনে বাসন্তী দেবী কলেজ আছে, এই যে, আর এই যে শাড়ির একদম লাইন কিন্তু শুরু হয়ে গেছে। চলো, এগুলো কত দাদা? কোনটা? হলুদটা 1100। 1100। একটা জিনিস, প্রত্যেকটা জায়গায় কিন্তু প্লাস্টিক এখনো দেখতে পাচ্ছি। বাহ, কভারটা ভালো লাগছে। হ্যাঁ, এইটাই লাগবে, এই সাইজই লাগবে। আমার একটা টেবিল আছে, যে টেবিলটা প্রথমবার যখন কলকাতা এসেছিলাম তখন এনেছিলাম, ওইটার টেবিল কভারটা ছিঁড়ে গেছে, ওই জন্য এখানে একটা টেবিল কভার নিচ্ছি। এই একটা কোয়ালিটি হবে, এই একটা কোয়ালিটি হবে। না, এগুলো ভালো না। এইটা হলো নিলাম আমার টেবিলের জন্য, মায়ের পছন্দ আমার পছন্দ দুজনেরই হয়েছে। এটাও ভালো লেগেছিল। এগুলো সব 150 করে। কিছু লেস হবে না? 20 টাকা লেস হবে না? 20 টাকা লেস করবে দাদা। আচ্ছা দাদা, এখানে কি দোকান অনেক কমে গেছে যা বসতো? আজকে বৃষ্টি হয়, কাল রাতের থেকে বৃষ্টি হয়েছে। কাল রাতে থেকে বৃষ্টি হয়েছে বলে আজকে কম না অনেকটা? হ্যাঁ, ধরুন 11টা-12টা পর্যন্ত বৃষ্টি চলছে। বৃষ্টি হয়েছে। মাল আনতে পারেনি গোডাউন থেকে। হ্যাঁ, বলছি না আমি যে দোকান অনেক কম লাগছে। এটা কত বললে প্রাইস আছে? 650 ম্যাডাম। 650, পিওর সিল্কের রেপ্লিকা বলছে। হ্যাঁ টিচাররা নিয়ে যাই বলছো? হ্যাঁ, পড়তে আরাম হয় তো। হ্যাঁ, পরে আরাম এইগুলো। পরে আরাম। আর এইটা যেন কি বললে, কি কটন? এটা বাগরু কটন। বাগরু কটন, এটা 1050-র মধ্যে আছে। তাছাড়া এই যে এইগুলো আছে, এইটা যেন কি বললে? কোনটা? কি মলমল? এটা মলমলের উপরে আছে। মলমলের উপরে এই যে বাগরু কটনের সব 550 আছে। আরো কালেকশন আছে, অনেক সোবার কালার আছে। ঠিকই বলেছে, যারা মানে স্কুলে পড়ায় বা শাড়ি পরে যায় তাদের জন্য খুব ভালো। কমফোর্টেবল, পরে আপনি রানিং চলে যাবেন। সব ফ্যান্সি। এরকম সব জিমিচু আছে সিনথেটিকের উপরে। জিমিচু? ও হ্যাঁ। বাবা, জিমিচু তো জুতোর ইয়ে। না, এটা শাড়ি Brand। বেরিয়েছে জিমিচু। তাই? হ্যাঁ। কই দেখি এই যে কোনটা? ওইটা জিমিচু, ওইটা এটা এই যে পিঙ্ক কালারটা। হ্যাঁ, পিঙ্ক কালারের? হ্যাঁ। বাহ, আরে বাপরে, জিমিচু শাড়ি। তো নামটাই তো দারুণ। ভালোই, খারাপ না, বেশ ভালো। কত আছে, প্রাইস কত আছে? 2000 টাকা। 2000। ব্লাউজ পিস আছে? ব্লাউজ পিস আছে সাথে। কালার হয়ে যাবে। এর তোমাদের আরো ভ্যারাইটিস দেখিয়ে দিচ্ছি। এটা আছে, এটা আছে। 1400 থেকে স্টার্টিং আছে দাদার কাছে, 1400 থেকে। এই নিন, এই কালারটা নিন। আরো কালার আছে এই কালারটা দেখুন। ল্যাভেন্ডারের মধ্যে, তাই না? না, একটু গ্রেইশ সিলভার টোনের উপরে আছে। সিলভার টোন আছে, একটু গ্রেইশ সিলভার টোন, আবার মাঝে মধ্যে ল্যাভেন্ডারের কালারটাও লাগছে। ডুয়েল টোনের উপরে আছে। এইটা 2000, হ্যাঁ, এটা 2000। ওই জন্য হালকা। যেগুলো এটা 1400 একটু ভারী আছে, এটা 2000 বলে হালকা। দেখা যাক, ভালো লাগলে পরে এসে নয় নিয়ে নেবো। ওটা হচ্ছে আপনার ঝিকঝ্যাকের উপরে আছে। ঝিকঝ্যাক? নামই ঝিকঝ্যাক নামই নাকি ঝিকঝ্যাক। ঝিকঝ্যাক বলে শাড়ি? শিফনের উপরে ঝিকঝ্যাক। ওরে বাপরে, এত শাড়ির নাম! এই যে রেড, এটা রেড। ও, সিকোয়েন্সের কাজ। ঝিকঝ্যাক যেরকম নাম সিকোয়েন্সের সেরকম কাজ এটা, হ্যাঁ। সিকোয়েন্সের কাজ। বাপরে, সিকোয়েন্সের উপরে ঝিকঝ্যাক। বাসন্তী দেবী কলেজ, ওইদিকে বাসন্তী দেবী কলেজ থেকে, বাসন্তী দেবী কলেজের লেফট সাইড থেকে, লেফট সাইডে যদি হেঁটে আসো তাহলে, হ্যাঁ। আচ্ছা, এই যে নাম ঠিকানা দেখে নাও, সেন শাড়ি সেন্টার। হ্যাঁ, এটা তো তোমাদের এস্টাবলিশ দোকানই, বোঝা যাচ্ছে তো। আর এইগুলো কি হবে? এইগুলো আমাদের কাছে যে এইগুলো আমাদের ঠিকঠাক ওইদিকের মানে আপনার সেট করবে বা কোনো অন্য জায়গায় post করবে। 1 মাস তো টাইম আছে তো। কারণ এখনো তো প্লাস্টিক দিয়ে বসে 1 মাস টাইম আছে। এই শাড়িগুলো যেগুলো, এগুলো হচ্ছে আমার বাংলাদেশি ঢাকা ব্লাউজ পিস সমেত আছে দিদি। কি এগুলো শাড়ি এগুলো? এগুলো বাংলাদেশি ঢাকা। বাংলাদেশি ঢাকাই দেখো, ব্লাউজ পিস ব্লাউজ পিস সমেত। এগুলো কত? 1400 টাকা করে। 1400। হ্যাঁ, তোমাদের সব থেকে লোয়েস্ট দাম কি শাড়ি? 350। 350। কি শাড়ি আছে ঢাকায়ের মধ্যে ঢাকায়? হয়ে যাবে আপনার বিভিন্ন নিতে। দুটো শাড়ি খুব সুন্দর। আরো ভ্যারাইটি ওদিকেও আছে, ওইদিকেও সোদাও আছে। এইটা কি শাড়ি গো? এটা নিউজ পেপার। আমাকে একটা দেখে দেখাও, শাড়ির কোয়ালিটিটা দেখুন। মানে কটনের উপরে, তাই তো? কটনের উপরে দেখো, নিউজ পেপার। আরে বাহ, অ্যান্টিক শাড়ি পাবেন দিদি আমাদের কাছে। দেখুন এটা মনসুন থেকে। দেখুন ডিজাইনের উপরে অ্যান্টিকের কাজ। আচ্ছা, বাহ।
আমাদের কাছে এটার কোনো কালার অপশন আছে? না, এটা এই হোয়াইটের মধ্যে আপনার ব্ল্যাক। নিউজ পেপার যেরকম হয় সাদা আর কালো দিয়ে প্রিন্ট করা হয়, ম্যান অফ দ্য মুন লেখা। বাবা 12 হাজার কত এটার প্রাইস আছে? এই গৌতম, এটা প্রাইস কত আছে রে? এই গৌতম, এটা প্রাইস কত আছে? কোনটা এটা? এটা 450। রিজনেবল। হ্যাঁ, তসরের এটা 12,000 দাম। এটা কত? এগুলো 12,000। 12,050। বাবা বাহ, এই কাজগুলো কি মেশিনেই এগুলো হাতে না, না, বোধহয়, এটা হাতে হাতে, হাতে, ওই জন্যই তো এত দাম, হাতের কাজ। দেখো কি সুন্দর, বাহ। পুরো অফ হোয়াইটের উপর সাদা। অফ হোয়াইটের উপরে খুব সুন্দর, কি ভালো লাগছে এইটার কালার, ইয়েটা আরো বেশি ভালো লাগছে। এগুলো পরলেও ভালো লাগবে। বললেও ভালো লাগে। দেখো আমি যেখানেই যাই আলটিমেটলি তোমরা জানো যারা ভিডিও দেখো যে কিনেই ফেলি, সেরকম এখান থেকেও ভেবেছিলাম নেবো না, তাও নিয়ে নিয়েছি। শাড়িটা একটু দেখাও তো কোনটা নিলাম। এই যে লিনেন কটনের উপরে এখানে হ্যাঁ, এটা অ্যাপ্লিকের অ্যান্টিকের কাজ। অ্যান্টিকের এই ডিজাইনটা আর অ্যাপ্লিকের কাজ আছে এখানে সাইড। এবারে বাড়ি যাওয়ার পালা, অনেকক্ষণ ধরে আমি আছি গড়িয়াহাটে। যেহেতু এখন বর্ষা কতটা ফাঁকা দেখো। এখন অ্যাকচুয়ালি অনেকেরা বুঝতে পারছেন না যে মার্কেটগুলো খোলা আছে কি নেই, সেই কারণে অনেকটা ভিড় কম, মানে এই টাইমে না হলে এরকম থাকে না কখন। ওকে, ভিডিওটা এইটুকুনি। আর তোমরা প্রত্যেকবারই একই কথা বলি, যদি ভালো লাগে তাহলে ভিডিওটা প্লিজ লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও এরকম আরও ভিডিও দেখবে কিনা, পুজোর আগে মার্কেটের ওভারভিউটা কেমন কি থাকে সেটা দেখবে কিনা, অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ।